আমরা অত্যন্ত আনন্দিত ব্যাংক কার্ড আয়োজন 2025-এ অংশগ্রহণ করতে পেরে। আমরা সবসময়ই কাজ করি যে কিভাবে ক্যাশবিহীন লেনদেন আরও বাড়ানো যায় এবং এই ব্যাংক কার্ড আয়োজনের মাধ্যমে কার্ডের ব্যবহার এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার নিয়ে গ্রাহকদের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে। তো এই উদ্দেশ্যেই আমরা এই আয়োজনে অংশগ্রহণ করছি। আমরা মনে করি আমাদের ক্রেডিট কার্ডে যে অফারগুলো আছে বা ভ্যালু প্রপোজিশনসগুলো আছে, এটা নিঃসন্দেহে সেরা অফার। সব ক্রেডিট কার্ডেই কিছু কমন অফার্স থাকে, যেমন বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডের ডিসকাউন্ট বা রেস্টুরেন্টের ডিসকাউন্ট বা বিভিন্ন হোটেলসে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এগুলো সবই আছে। আমি কয়েকটা বিষয়ে এখানে হাইলাইট করব যেটা অন্যান্য ব্যাংকে নেই এবং আমরা ইউনিক। এক্ষেত্রে প্রথমে আমি যে ব্যাপারটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমরা দেশের সর্ববৃহৎ এয়ারপোর্ট লাউঞ্জ নেটওয়ার্ক অপারেট করছি। আমাদের 8টা এয়ারপোর্ট লাউঞ্জ আছে কারেন্টলি, এবং এটা কিন্তু নিঃসন্দেহে এমন একটা সেবা, মানুষ যখনই ভ্রমণ করে এই সেবাটি তাদের দরকার হয়। আমাদের দেশে বিশেষত ট্রাফিক জ্যামের কারণে আমাদেরকে অধিকাংশ সময়ই অনেকক্ষণ আগে এয়ারপোর্টে চলে যেতে হয়, এবং তখন যদি আমরা লাউঞ্জে অ্যাক্সেস করে রেস্ট নিতে পারি, সেখানে কিছু স্ন্যাক্স খেতে পারি, এটা কিন্তু আমাদের ভ্রমণকে অনেক আনন্দদায়ক করে তোলে। দ্যাট ইজ নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমরা আমাদের সিগনেচার এবং মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড হোল্ডারদের একটা এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেই। কাস্টমাররা যখনই দেশের বাইরে ভ্রমণ করে 48 ঘন্টা আগে যদি আমাদেরকে জানায়, তাহলে আমরা তার জন্য একটা গাড়ি ঠিক করি এবং সেটা তার বাসা থেকে তাকে পিক আপ করবে এবং এয়ারপোর্টে আবার পৌঁছে দিবে। আবার কাস্টমার যেদিন দেশে ফেরত আসবে, তখন আমরা এয়ারপোর্ট থেকে কাস্টমারকে রিসিভ করে আবার তার বাসায় পৌঁছে দিব। তো এই সেবাটা কিন্তু আমরাই আমাদের ক্রেডিট কার্ড হোল্ডারদের দিচ্ছি বর্তমানে। আরেকটা খুবই দেশের বাইরে ভ্রমণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে প্রায়ই দেখা যায় যে আমরা দূরে কোথাও ফ্লাই করলে মাঝখানে একটা বড় ট্রানজিট থাকে। তো এই ট্রানজিটের সময়টা যদি আসলে কাস্টমারকে এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়, তাহলে জিনিসটা কষ্টের। আমাদের কার্ডে একটা প্রোগ্রাম আছে যেটাকে আমরা বলি লাউঞ্জ কি। লাউঞ্জ কি একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস প্রোগ্রাম, যার মাধ্যমে গ্রাহকরা আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডটি জাস্ট লাউঞ্জে দেখিয়ে উনি 1300টারও বেশি এয়ারপোর্ট লাউঞ্জে কমপ্লিমেন্টারি অ্যাক্সেস পাবে, এবং আমরা একজন গ্রাহককে তার কার্ডের বিপরীতে এরকম 10টা ভিজিট পুরোপুরি কমপ্লিমেন্টারি দিচ্ছি। তো এই যে সেবাগুলোর কথা বললাম, এই সেবাগুলিতে আমরা অনন্য, এবং এই সেবাগুলোর জন্য ডেফিনেটলি আমাদের গ্রাহকরা অন্য 5টা ব্যাংকের চেয়ে আমাদের কার্ড বেছে নিতে পারে। ক্যাশলেস লেনদেন প্রতিনিয়তই বাড়ছে। আমরা যখনই আমাদের ট্রানজ্যাকশনের প্রবৃদ্ধি দেখি, আমরা দেখি যে প্রতি বছরই একটা বছরের চেয়ে আরেকটা বছরে ক্যাশলেস লেনদেন বা ডিজিটাল ট্রানজ্যাকশনস কিন্তু বাড়ছে। এটা শুধু আমাদের ব্যাংকে বাড়ছে তাই না, এটা পুরো ইন্ডাস্ট্রিতেই বাড়ছে, সব ব্যাংকেরই বাড়ছে। কোনো ব্যাংকের হয়তো প্রবৃদ্ধিটা বেশি, কোনো ব্যাংকের একটু কম, বাট ওভারঅল নিঃসন্দেহে ক্যাশলেস লেনদেন এখন বৃদ্ধি পাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কাস্টমারদের মধ্যে ক্যাশলেস লেনদেনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি। ক্যাশলেস লেনদেন করলে যে অনেক ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় এবং সেটা যে কনভিনিয়েন্ট, এটা কিন্তু মানুষজন জেনে গিয়েছে, এবং আমরা ব্যাংকগুলো প্রতিনিয়তই কিন্তু কাস্টমারদের জন্য বিভিন্ন নতুন অফার নিয়ে আসছি, তারা যেন উৎসাহিত হয় ক্যাশলেস লেনদেনে, এবং ক্যাশলেস লেনদেনের সুবিধাগুলো গ্রাহকদের কাছে আমরা প্রতিনিয়ত তুলে ধরছি। এই কারণে ক্যাশলেস লেনদেন বাড়ছে এবং আমরা মনে করি যে ক্যাশলেস লেনদেন বাড়তেই থাকবে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড নিতে গেলে একজন গ্রাহকের টিন থাকা বাধ্যতামূলক ছিল। এর সাথে নতুন আরেকটা প্রতিবন্ধকতা যোগ হয়েছে গত 3 বছর ধরে, যে এখন শুধু টিন না, ক্রেডিট কার্ড নিতে গেলে এবং ক্রেডিট কার্ড ব্যবহার করতে গেলে ট্যাক্স রিটার্ন সাবমিশন করাটাও বাধ্যতামূলক। তো এখানে একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার যে অনেক গ্রাহকই আছেন যাদের হয়তো নির্দিষ্ট ইনকাম যেটা লাগে ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য বা টিন নেওয়ার জন্য, তার চেয়ে কম ইনকাম, বাট তার একটা ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। অনেক গৃহিণী আছে অথবা অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো ট্রানজ্যাকশন করার জন্য ক্রেডিট কার্ডটা দরকার, বাট তার কিন্তু ওইরকম আসলে ইনকাম নেই। তো পুরো 10 লাখ টাকা ক্রেডিট লিমিট না হোক, যদি সরকারের পক্ষ থেকে অথবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা নির্ধারিত ক্রেডিট সীমা ঠিক করে দেওয়া হয় যে কথার কথা 5 লাখ টাকার নিচে হলে টিন বা ট্যাক্স রিটার্ন সাবমিশন করার বাধ্যবাধকতা নেই, তাহলে ক্রেডিট কার্ড গ্রাহকরা অনেক বেশি নিতে পারবে এবং ক্রেডিট কার্ডের আরও প্রসার ঘটবে। কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের জন্য এবং গ্রাহকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ব্যাংকের দিক থেকে অবশ্যই বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি, যার মাধ্যমে আমরা নিশ্চিত করি যে আমাদের গ্রাহকদের
কার্ডের ব্যবহারটা সুরক্ষিত থাকবে। আর গ্রাহকদের পক্ষ থেকে এই বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেক গ্রাহকই দেখা যায় যে মাঝে মাঝে পুরো 16 ডিজিটের কার্ড নাম্বারটা শেয়ার করে ফেলে বা প্রতারণার শিকার হয়ে কার্ডের পিন নাম্বার অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড শেয়ার করে ফেলে। তো আমরা ব্যাংকের পক্ষ থেকে সবসময় গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি যে আপনারা কার্ডের 16 ডিজিট অথবা আপনার পিন অথবা আপনার ওটিপি এগুলো কখনো কাউকে শেয়ার করবেন না, বা আপনারা যখন অনলাইন প্ল্যাটফর্মে ট্রানজ্যাকশন করেন তখন ওয়েবসাইটটি কি বিশ্বস্ত ওয়েবসাইট কিনা, নিরাপদ ওয়েবসাইট কিনা সেটা খেয়াল করে নেবেন। তো এই বিষয়গুলো যদি একজন গ্রাহক মনে রাখতে পারে তাহলে কার্ডের ব্যবহার নিয়ে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের গ্রাহকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে সামনেই রোজা আসছে, ঈদ আসছে। এই রোজা এবং ঈদকে কেন্দ্র করে আমরা গ্রাহকদের জন্য অনেকগুলো অফার নিয়ে আসছি। রেগুলার যেটা থাকে ডিসকাউন্টস বা বাই ওয়ান গেট ওয়ান এগুলো তো থাকছেই, তার সাথে আমরা অনেকগুলো লাইফস্টাইল ব্র্যান্ডে বাংলাদেশের যেগুলো সবচেয়ে বিখ্যাত আড়ং, এপেক্স, বাটা, ইয়েলো এগুলি তো 10 গুণ রিওয়ার্ডস পয়েন্টস দিচ্ছি। তো আমরা আশা করি গ্রাহকরা আমাদের এই রোজার অফারগুলো অ্যাভেল করবে এবং আমাদের কার্ড আরও বেশি ব্যবহার করবে।